ওকে, তো এই যে ফন্টগুলো নিয়ে এখন আমাদেরকে কাজ করতে হবে, নিচে কিছু আইকন টাইকন নিয়ে আসতে হবে, এগুলো কিভাবে কাজ করবেন, হ্যাঁ এই ব্যাপারটা আমি আপনাদের একটু দেখাই। তো এই কাজটা করার জন্য এই জিনিসটাকে আরো সুন্দর করা যাবে কিন্তু, হ্যাঁ আরো সুন্দর করা অনেক কিছু আছে। সিএসএস মানেই ভাই আপনি আপনার বাসায় মনে করেন একটা জিনিস সাজাচ্ছেন, ভাই শেষ নাই, সাজানো শেষ নাই। সিএসএস এমন একটা জিনিস, আপনি যখন শিখে যাবেন এটাকে কি বানাবেন সব করতে পারবেন। হ্যাঁ এই জন্য সিএসএসটা ভালোভাবে শিখে নিতে হবে। আপনি চাইলে এটার নিচে একটু সুন্দর শ্যাডো ট্যাডো দিয়ে নিতে পারেন। দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদের, বক্স শ্যাডো নামের একটা জিনিস আছে। বক্স শ্যাডো জিনিসটা কি আমি আগে দেখাই, তারপর আপনাদের বুঝাই। বক্স শ্যাডো, এখানে ধরেন 5 পিক্সেল, 3 পিক্সেল, দেন হচ্ছে হ্যাশ, একটা কালার দিলাম। দেখেন এই যে নিচে একটা কি মোটামুটি একটা কিছু একটা আসছে বোঝা যাচ্ছে। এই জিনিসটাকে আমরা একটু ঠিক করে নিতে পারি কনসোল লগে গিয়ে, সুন্দরভাবে ওখানে আরো কাজ করা যাবে। আর একটু সুন্দর করার জন্য কনসোল লগে গিয়ে আমরা এই জায়গায় এই বক্স শ্যাডোটাকে ঠিক করে ফেলবো। এখন দেখেন বক্স শ্যাডোর মানে হচ্ছে নিচে সুন্দর কিছু আনবেন আর কি। এই যে 5 পিক্সেল, এটাকে কমাচ্ছি এইদিকে, এই অবস্থায় নিয়ে আসলাম, এতটুকু আসলো। 3 পিক্সেল, এটাকে আরেকটু উপরের দিকে নিয়ে যাই, পরে আরেকটা ভ্যালু দেওয়া যায়, এটা ব্লার করার যায়, ব্লার, ব্লার করে দিলাম 5 পিক্সেল। 5 পিক্সেল দেন কালার যেটা আছে সেটাই। এই জিনিসটাকে এখন কপি করেন, কপি করে আপনার এই বক্স শ্যাডোর এই জিনিসটাকে রিপ্লেস করে দেন। দেখেন এখন হচ্ছে আপনার এইখানে এই জিনিসটা আর একটু কি মানে একটু আর একটু মানে কি সুন্দর দেখায় নাকি, আর একটু সুন্দর দেখায়। আচ্ছা এই জিনিসটাকে আমরা চাইলে আর একটু আরো সুন্দর করতে পারি, বর্ডারটা দিয়ে নিবেন। এখানে বর্ডার দেয়া আছে, নাই দেয়া নাই, আপনি বর্ডার রেডিয়াস করে দেন 5 পিক্সেল। দেখেন এই যে বর্ডার হয়ে গেছে মোটামুটি নাকি। তো ফন্টটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, এই ফন্ট সুন্দর না হলে আবার আসলে ভালো দেখায় না। এই ফন্টটা আমরা সুন্দর করব কিভাবে, ফন্ট নিয়ে কাজ করার জন্য আপনাদেরকে গুগল ফন্টস ইউজ করতে হবে। গুগল ফন্ট সাইটে চলে যাবেন, এই যে গুগল ফন্টস, গুগল ফন্ট সাইট আজকে আপনাদের বাসায় একটু দেখবেন ঘুরে ফিরে যে জিনিসটা কি কিভাবে কাজ করে। এই যে এটা হচ্ছে গুগল ফন্টের সাইজ, প্রচুর প্রচুর ফন্ট রয়েছে এখানে, ফিল্টার করে নিতে পারেন। যদি আপনার দরকার হয় বাংলা ল্যাঙ্গুয়েজ, এই যে এখানে অপশন আছে, ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, সার্চ করেন বাংলা, এই যে বাংলা। তো দেন বাংলার দেখবেন অনেক রকম ফন্ট এখানে চলে আসবে, দেখছেন কত সুন্দর সুন্দর ফন্ট বাংলার। তো যাই হোক, আমরা আসলে এখানে সার্চ করতে পারবো। তো আপাতত বাংলা না দিয়ে আমরা আমাদের ইংলিশ নিয়ে যেহেতু কাজ করতেছি ইংলিশটাই দিলাম। দেন তো এখানে সার্চ করা যায়, আপনাদের অনেক সময় অনেক ফন্টের ভালো লাগার ফন্ট থাকবে, যেমন একটা ফন্ট আছে পপিন্স, এই যে, হ্যাঁ এরকম অনেক অনেক ফন্ট থাকে যেগুলো আপনাদের আসলে মুখস্থ হয়ে যাবে। সুন্দর সুন্দর কিছু ফন্ট থাকে। তারপরে যেমন থাকে হচ্ছে বাংলার জন্য আমি যেমন ব্যবহার করি হিন্ট, শিলিগুড়ি নামের একটা ফন্ট আছে আমার খুব ভালো লাগে বাংলা ফন্ট। এরকম সার্চ করে নিতে পারবেন, সার্চ করা যায়। এছাড়াও হোম পেজ আসলে অনেক রকমের ফন্ট এখানে দেখা যায়, যেটা আপনার ভালো লাগছে সেই ফন্টটা আপনি নিতে পারেন। ধরেন এই ফন্টটা আপনার ভালো লাগলো ল্যাটো নাকি, বা আপনার ধরেন একটু অন্যরকম আমি দেখাই, এগুলো তো নিতেই পারবেন, আমি একটু দেখানোর মতো একটু দেখাই যে কেমন। এটা নিবেন, এটা ভালো লাগে, বা এটা রোবোটো, বা এটা অসওয়াল্ড, নেন একটা নিলাম, অন্য সময় সুন্দর করা যাবে, এটাই নিই। এই জিনিসটা আপনি নিতে যাচ্ছেন কি করবেন, এই যে গেট ফন্ট ক্লিক করেন, দেন এখানে ডাউনলোড করার অপশন রয়েছে। সো হাউ টু ইউজ করলে এখানে আপনার এই যে সব বলে দিচ্ছে যে কিভাবে কি ইউজ করবেন সব কিছু। যাই হোক এটা আমাদের দেখার দরকার নাই, গেট ইমবেড কোড এটাতে ক্লিক করবেন। করার পরে দেখবেন লিঙ্ক এবং ইম্পোর্ট দুইটা অপশন দিচ্ছে, লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পুরো কোডটা কপি করে নেবেন। কপি করার পরে আপনার এই জায়গায় আহ, এই জায়গায় লিঙ্কে লিঙ্ক আপ করে দিবেন। এই যে আমাদের এখানে ফন্ট চলে আসছে, দুইটা আসলো কেন, আমি দুইটা সিলেক্ট করছিলাম মনে হয়। ও সরি, একটা হচ্ছে ওদের এপিআই আর একটা হচ্ছে লিঙ্কের সাইট। মোটামুটি চলে আসছে। তো এখানে যে ফন্টের নামগুলো দেখা যাচ্ছে ওসওয়াল্ড, পপিন্স, আমি দুইটা ফন্ট ইউজ করছি, বুঝতে পারছি। তো অসওয়াল্ড ফন্টটা চলে আসছে, এখন এই ফন্টটা কিভাবে ইউজ করবেন, এই যে দেখেন ফন্টের ইউজ করার সিস্টেম রয়েছে, এই যে ফন্ট কিভাবে ইউজ করেন, পপিন্স থিন ফন্ট ফ্যামিলি, হ্যাঁ ফন্ট ফ্যামিলি। আচ্ছা এখানে আমার দুইটা ফন্ট সিলেক্ট করছিলাম তো, আচ্ছা আমি একটু, যাই, ওয়েট, একটু কাজ করে আসি, সেটা হচ্ছে,
এই যে অনেকগুলো ফন্ট আমরা সিলেক্ট করছিলাম, এই পপিন্সটা ডিলিট করে দিই, এই পাশ থেকে ডিলিট করা যায়। অনেকগুলো নেওয়ার দরকার নেই একসাথে, বেশি ফন্ট নিলে সমস্যা। সমস্যা তেমন না, মানে সাইড ভারী হয়, ফন্ট বেশি ইউজ না করাই ভালো, একটা দুইটা ফন্ট এর বেশি ইউজ না করাই বেস্ট। আচ্ছা, লিঙ্ক, লিঙ্ক, ওকে। তো এই হলো অবস্থা, এখন জাস্ট কি করবেন, লিঙ্ক আপ হয়ে গেছে অসওয়াল্ট, অসওয়াল্ট নামের আমাদের ফন্ট। তো নিচে গেলে দেখেন এই যে ফন্ট ফ্যামিলির নাম দেখা যাচ্ছে, ফন্ট ফ্যামিলি, এইটা হচ্ছে আপনার মেইন জিনিস। ফন্ট ফ্যামিলি অসওয়াল্ট, বা এই অসওয়াল্ট নিলেও চলবে। তো আমরা কোথায় ফন্ট ইউজ করব? আপনি যদি বডিতে দেন, এখানে পুরো সাইটের যত ফন্ট ফ্যামিলি থাকবে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনি স্পেসিফিক চাচ্ছেন শুধুমাত্র H1 ইউজ করবেন, H1, যেটা ওই যে আমাদের টিম হেডার। লেখেন ফন্ট ফ্যামিলি, দেন এখানে অসওয়াল্ট ইউজ করে দেন, শেষ। দেখবেন আপনার সাইটের এই যে অসল্ট হয়ে গেছে, দেখছেন? পারবেন? বাকিগুলো করে নিয়েন। জাস্ট যেখানে ইউজ করতে যাচ্ছেন এই হেডার ইউজ করবেন, কি করবেন, আমাদের এই জিনিসটা, এই যে ফন্ট ফ্যামিলি, এটাকেই, H2 কোথায় আমাদের, টিম হেডার, মেম্বার্স, এই যে মেম্বার্সের ভিতরে H2, মেম্বার্সের মধ্যে H2 কপি করেন, মেম্বার্সের ভিতরের H2, এগুলো সব কেটে দেন। এখানে জাস্ট আমরা এই ফন্ট ফ্যামিলি অসওয়াল্ট এটাকে ব্যবহার করলাম। দেখেন সে কি করবে, এই যে অসল্ট নিয়ে নিচ্ছে। পারবেন তো নাকি? এই যে রিফাত ভাই, আপনি পারবেন? জি জি স্যার, পারবো। রিভিউটা আরেকবার দেখতে হবে আর কি হ্যাঁ, পরবর্তীতে। ভিডিওটা আরেকবার দেখতে হবে, ভিডিওটা আরেকবার দেখলে আশা করি পারবেন, অসুবিধা নাই। এতটুকু কাজ করবেন। আর কি, আমি আপনাদের একটা ছোট্ট কাজ দেখাই দিই, সেটা আপনারা একটু করবেন। এই যে প্রজেক্টটা আপনারা আপলোড করবেন, আপনার ঝামেলা হচ্ছে ওপেন টোপেন করতে। আপনার গিটহাব তো বুঝেন নাকি, গিটহাব চিনেন? নাম শুনছেন গিটহাবের? গিটহাব, জি গিটহাব স্যার, নাম আমি শুনছি আপনার তো। লিঙ্ক দিয়ে দিব। এই গিটহাবে যাবেন, গিটহাবে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। হুম, অ্যাকাউন্ট খুলে প্রজেক্টটা হচ্ছে গিটহাবে আপলোড করে ফেলবেন। কিভাবে আপলোড করতে হয় দেখেন, অ্যাকাউন্ট তৈরি করার পরে, তো গিটহাবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আগে প্রথমত আপনাদের যেটা করতে হয় আমি একটু বলি। গিটহাব একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, গিটহাব ডাউনলোড, ডাউনলোড করবেন। ভালোভাবে দেখে নেন, এটা ভিডিওতে থাকবে যদিও, দেখে দেখে করবেন। এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড করে ইনস্টল করবেন, জাস্ট ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে আপনাদের পিসিতে, যদি এখানে গিয়ে এই যে দেখবেন একটা রাইট বাটন ক্লিক করলে ওপেন গিট ব্যাশ হেয়ার একটা অপশন পাবেন। যদি এই অপশন আসে বুঝবেন আপনার গিটহাব ইনস্টল হয়ে গেছে, এই অপশনটা যদি আসে। আচ্ছা, এরপরে যেটা করতে হয় গিটহাবে, আপনি এরকম একটা প্রোফাইল টোফাইল সাজায় ফেলবেন। আমি না পারলে আমি আপনাদের দেখাই দেবো অন্য একদিন, সমস্যা নাই। আর ট্রাই করবেন আর কি, এই জন্য দেখাচ্ছি। এখানে এসে যে প্লাস আইকন আছে, ক্রিয়েট রিপোজিটরি, নিউ রিপোজিটরিতে যাবেন। যার পরে এখানে একটা রিপোজিটরি নাম দেবেন, এইচটিএমএল সিএসএস টিম, নাম দিলাম। দেওয়ার কিচ্ছু করবেন না, ক্রিয়েট রিপোজিটরি দিলাম। ক্রিয়েট রিপোজিটরি দেওয়ার সাথে সাথে এখানে আপনার এই যে এরকম চলে আসবে। এখন যেটা করবেন, এইখানে দেখেন একটা অপশন আছে রান টার্মিনাল, এই টার্মিনালে আসবেন। এই টার্মিনালে আসলে কিছু কোড আমি আপনাদের দিয়ে দিব, লিখে দিব, গ্রুপে আমি দিয়ে দিব। এই কোডগুলো এখানে রান করবেন অবশ্যই গিটহাব ইনস্টল করার পরে। গিট চেক করে নেবেন যে গিটহাব ইনস্টল আছে কিনা, গিট মাইনাস ভি যদি দেন, যদি দেখেন গিট ভার্সন 2.4.5 মানে একটা ভার্সন দিচ্ছে, বুঝবেন আপনার গিট ইনস্টল করা আছে। তো গিটহাবে কোনো কিছু আপলোড করার জন্য যেটা করতে হয়, গিট ইনিট, এটা প্রথমে কমান্ড, গিট ইনিট, দেন গিট অ্যাড ডট কমান্ড, দেন গিট কমিট -m ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এটা জাস্ট লিখলেন কিছু একটা, জাস্ট সিম্পল কিছু একটা লিখলাম যে ইনিশিয়াল প্রজেক্ট, দিলাম, ডান। এখন চলে যাবেন আপনার হচ্ছে এই কোডে। কোডে এই যে তিনটা কোড দিয়েছে ওরা, ওই এই জিনিসটা এখানে কপি করে নিলেন। কপি করে নিয়ে আপনার এইখানে এসে পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি দিয়ে, ইন্টার দিবেন। ইন্টার দিলে একটু সময় নিবে, একটু সময় নিয়ে এই প্রজেক্টটা এখন অটোমেটিক্যালি আপনার এই যে গিটহাবের এই এই জায়গায় চলে আসবে। এই যে এইচটিএমএল সিএসএস টিমে ক্লিক করলাম, দেন ইনস্ট্যান্ট আমার হচ্ছে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ইমেজ সিএসএস সব চলে আসছে। তো এখান থেকে আসলে কোডগুলো রাখার জায়গা, আপনার এখানে কোডগুলো আপলোড করলে আমি দেখতে পারবো, কারণ আপনার কি কাজ করতেছেন আমার তো দেখা লাগবে।
দেখলাম, এটাকে যদি মনে করেন যে আপনার আপলোড করবেন, দেখাবেন আমাকে আর কি ভিজুয়াল, সেক্ষেত্রে আরেকটা সাইট আছে যার নাম হচ্ছে ভার্চেল, ভার্সেল.কম। আমি এগুলো সব কিছু আপনাদের দিয়ে দিব। ভার্সেল.কম লিখে সার্চ করলে এই ভার্চেল একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন আপনারা। যে কীভাবে ভার্সেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এটা ফ্রি একটা আপনাকে জায়গা দিবে, মানে একটা সাইট লঞ্চ করার জন্য। ভার্সেল একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে এই ভার্সেলে একটা অপশন আছে, এই যে এখানে অ্যাড নিউ প্রজেক্ট। প্রজেক্টে গেলে যেটা হয়, এখানে দেখেন অটোমেটিক্যালি এইচটিএমএল সিএসএস টিম দেখছেন চলে আসছে। কোথা থেকে আসলো? এই যে গিটহাব থেকে আসলো। মানে এই ভার্সেলে যখন অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন, অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাকে বলবে যে মানে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফোন, সাইন আপ উইথ ইওর গিটহাব। মানে গিটহাব দিয়ে সাইন আপ করার একটা অপশন দিবে তারা। তো গিটহাব দিয়ে সাইন আপ করার অপশন দিলে গিটহাবের পাসওয়ার্ড টাসওয়ার্ড চাইবে, ওগুলো দিলে অটোমেটিক্যালি এখানে হচ্ছে আপনার প্রজেক্ট চলে আসে, অটোমেটিক্যালি সিঙ্ক করে। তো ইম্পোর্ট গিট রিপোজিটরি এইচটিএমএল সিএসএস টিম, আমি জাস্ট ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে ডিপ্লয়, ডিপ্লয়মেন্টে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ডিপ্লয় করবে। এবং ডিপ্লয় করে আপনার যে সাইটটার কাজ করলেন, গিটহাবে যেটা আপলোড করলেন, ওই জিনিসটা আপনাকে হচ্ছে ওরা আপলোড করবে। এই যে কংগ্রেচুলেশন, ইউর জাস্ট ডিপ্লয় নিউ প্রজেক্ট, এই যে এই প্রজেক্টটা। তো এখানে কন্টিনিউ ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে দুইটা সাইট দিবে, এইচটিএমএল সিএসএস। এই যে এইচটিএমএল সিএসএস ভার্চুয়াল.অ্যাপ, এটা হচ্ছে আপনার ডোমেইন। এই জায়গায় এসে এই যে আপনার হচ্ছে সাইটটা দেখেন, এখন যদি আমি এটা আপনাদের গ্রুপে পোস্ট করে আপনারা সবাই সাইট দেখতে পারবেন। আমি বুঝাতে পারলাম? তো জাস্ট এখানে এসে এই যে আমি আপনাদের পোস্ট করে দিলাম যে আমাদের ক্লাস টু, কি দেয়া যায়, টিম সেকশন, ঠিক আছে, এটা দিলাম। পাশাপাশি আপনাদের এই যে গিটহাবের যেই সাইটটা, এইচটিএমএল সিএসএস টিম, এটার যে কোড, কোড সাইট, এটাও আমি আপনাদের কপি করে দিলাম। আপনার কোডগুলো এখান থেকেও দেখে নিয়েন, পোস্ট করে দিলাম আপনাদের গ্রুপে। বুঝছেন তো নাকি? এটা আমি হয়তো আপনাদের তাড়াহুড়ো করে দেখালাম আর কি, আমি এটা ভালোভাবে একদিন দেখাবো। আপনাদের একটু বাসায় ট্রাই করেন যে পারেন কি না। দুইটা জিনিস, গিটহাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, ভার্সেল অ্যাকাউন্ট তৈরি করবেন। গিটহাব অ্যান্ড ভার্সেল এই দুইটাতে অ্যাকাউন্ট তৈরি করতে প্রবলেম হলে নেক্সট ক্লাস আমি দেখবো। বাট এটা আপনাদের দরকার আসলে। আপনি আপনাদের অ্যাসাইনমেন্টগুলো তো ওভাবে ট্র্যাক করতে পারতেছেন না, আপনার কাজ করতেছেন কি করতেছেন না, এই জিনিসটা দেখলে আমি হচ্ছে আপনাদের দেখতে পারবো। ইভেন আপনার হচ্ছে কি জিনিসটাকে মানে দেখতেও পারবেন বা আরেকজনের সাথে শেয়ার করতে পারেন, এই যে আমি ভাই কাজ করতেছি। বুঝতে পারলাম আপনাদের? বলেন, জি জি বুঝছেন? স্যার। আচ্ছা, এটা করবেন বাসায়, হ্যাঁ। আর অন্তত এই যে আমি যে যতটুকু কাজ করলাম এতটুকু তো করবেনই। পাশাপাশি আপনারা আরো সুন্দরভাবে বাসায় একটু সময় দিয়ে আরো সুন্দরভাবে আপনারা এই সেকশনগুলো বানাবেন। কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। আর স্যার আমার একটা প্রবলেম আছে, বলেন বলেন। যে আমার যে ভিজুয়াল কোডের যে অ্যাপসটা আছে না, হুম 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 ওটাতে আমার কার্সরটা রাখলে মানে ওটা হুম। জানি কেমন মোটা আকার হয়ে আসে, মানে ও কেটে কেটে যায় আচ্ছা আর কি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই যে ইয়ে থেকে ঠিক করে নিতে হবে। আপনার কন্ট্রোল প্যানেলে গিয়ে, কন্ট্রোল প্যানেলে জি গিয়ে, এটা ভিএস করে না, জি, বিএস কন্ট্রোল কোড। প্যানেলে গিয়ে এখানে হচ্ছে আপনার সিস্টেম আছে, মাউস বা কিছু একটা অপশন আছে, এই যে মাউস, এই জায়গা থেকে অন্যান্য জায়গায় ঠিক আছে নাকি? জি, অন্য জায়গায় ঠিক আছে, শুধু এই জায়গায় আমার ও আচ্ছা, তাহলে কার্সরটা এখানে না। সমস্যা। জি এখানে তাহলে আপনি হচ্ছে গ্রুপে একটু ইয়ে দিয়েন, স্ক্রিনশট দিয়েন যে আপনার ওই মাউসের কার্সারটা কেমন আসতেছে, বুঝছেন? আমি দেখে আমি সলিউশন আচ্ছা করে দিবনি, ওটা দিয়েন, না দেখে আচ্ছা, বলা যাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তা আপনারা তাহলে প্র্যাকটিস করে ফেলেন, হ্যাঁ। আর আপনাদের হচ্ছে নেক্সট ক্লাস আবারও আমি জানাই দিবনি, সমস্যা নেই। সোমবার বা রবিবার যেটাই হোক আমি গ্রুপে পোস্ট করবো না আপনাদের। বাট অবশ্যই যে ভালো একটা সময় পাচ্ছেন, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু অনেক কাজ করবেন, অনেক কাজ করে গ্রুপে পোস্ট দিবেন। সমস্যা হলেও গ্রুপে জানায়েন, ক্লাস না হলে আমি আপনাদের গ্রুপে প্রবলেম দেখলে আমি আপনার সলিউশন করে দিব, অসুবিধা নাই। স্যার হ্যাঁ, আমাদের রবি মঙ্গলবার ক্লাস নিলেই হয় স্যার। রবিবার মঙ্গলবার ক্লাস না, আচ্ছা রবিবার মঙ্গলবার আমার আবার মানে আপনাদের ক্লাসটা আমি দেখাচ্ছে এই যে ফাইম স্যার ছিল তো, এখন হচ্ছে আমি নিলাম, এখন আমার আবার ওই টাইমে আরেকটা ব্যাচ আছে। এই হলো সমস্যা। দেখি টাইম ওই ব্যাচটা আবার শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, শেষের দিকে ওনাদের কিছু অ্যাডিশনাল ক্লাস নিচ্ছে এই জন্য আর কি, কিছু অ্যাডিশনাল ক্লাস স্যার, লাগতেছে ওনাদের। আমাদের আর কয়টা ক্লাস হবে আনুমানিক, আর কয়টা ক্লাস আছে বাকি? শিখতে থাকেন আপনাদের, দেখি আপনাদের তো কমপ্লিট না করে তো আর ছাড়া যায় না, তাই না? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, লিঙ্কগুলো ওকে, কি স্যার আমাদের? ঠিক আছে, আমি ভিডিওটা বাসায় গিয়ে আপলোড করে দিচ্ছি, হ্যাঁ।
আপনাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি বাসায় গিয়ে, অফিসে আছি তো বের হব। দিয়েছে দিয়েছে ওই যে গুগল ড্রাইভে বানায় দিয়েছে ড্রাইভে দিয়ে দিব আমাকে নি, হ্যাঁ ফাইল হ্যাঁ করে হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। স্যার গত ক্লাসের যে ইয়াটা ওই যে ফ্লেক্সের যে ইয়াগুলি ছিল ওইটা তো আর পাইলাম না। ফ্লেক্সের, আচ্ছা আচ্ছা, আমি পোস্ট করে দিচ্ছি গ্রুপে। ফ্লেক্সের যে জিনিসটা ওইটা আচ্ছা। লাগবে না, আচ্ছা, অসুবিধা নাই। ফ্লেক্সটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে এখনই। তো ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আর নেক্সট ক্লাসের আগে অবশ্যই আমি বললাম কাজগুলো শেষ করবেন। কাজগুলো শেষ মানে আপনার বাসায় না করলে কিন্তু হবে না আবার, হ্যাঁ ভুলে যাবেন সব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।